এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগঠনটা আমরা সংগঠনের মতো রূপান্তরিত করতে পারি নাই। নেতাকর্মীকে আমি ধন্যবাদ জানাই, আমাকে আবার পুনরায় সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমি এই জন্য আমার দলের নেতাকর্মীর প্রতি আমি কৃতজ্ঞ থাকব। আর আমার দলের নেতাকর্মী যারা আছে তাদেরকে আমি নির্দেশ দেব, আমরা এই 17টি বছর যেভাবে জেল জুলুম অত্যাচার সহ্য করেছি, আমাদের দলের সমস্ত নেতাকর্মীকে নিয়ে আমরা একসাথে দল আবার যাতে আগায় নিয়ে যাচ্ছি, এদেরকে একজন মায়ের মতো, একজন অভিভাবক হিসাবে, একজন বাবার মতন অভিভাবক হিসাবে এদেরকে আগলে রাখার চেষ্টা করছি। এবং আমরা 17টি বছর জুলুম অত্যাচারের মধ্যে থেকেও চরসাদিপুরকে একটা সুসংগঠিত দুর্গ হিসাবে, বিএনপির দুর্গ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারছি। এবং আগামী দিনে আমরা যদি আমাদের এই কর্মী ইউনিয়নে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এখানে অত্যন্ত কর্মীদের, সাধারণ সমর্থকদের স্বতঃস্ফূর্তভাবে সকলের অংশগ্রহণে গণতান্ত্রিক পদ্ধতিতে, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব কারোর মধ্যে নেই, তারা তাদের নির্বাচিত নেতা নির্বাচিত করেছে। আমরা কুষ্টিয়া জেলা বিএনপির প্রধান অতিথি আমাদের একটি বিশেষ বাবু ভাই ছিলেন, আমি কুমারখালী উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হিসাবে এখানে উপস্থিত ছিলাম, এবং সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ এখানে সকল ইউনিয়নের সকল ওয়ার্ডের সভাপতি সেক্রেটারিবৃন্দ এখানে উপস্থিত ছিল। এখানে অত্যন্ত শ্রদ্ধাপূর্ণ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের নেতা তারা নির্বাচন করেছে। এখানে আমরা সবাইকে চরসাদিপুর বিএনপিকে আমরা ধন্যবাদ দিয়ে আমরা আজকে সম্মেলন শেষ করেছি।